আসসালামু আলাইকুম। যে মানুষটাকে দেখছেন তিনি খুব অসহায়ের ভিতরে আছে। চলতে ফিরতে অনেক সমস্যা। তার মানে সংসার চালাতে খুব হিমশিম। মানুষের দোকানে ৳২-৫ সাহায্য তোলে কিন্তু সেভাবে মানুষ আর টাকা-পয়সা দিতে চায় না। কারণ মানুষেরও এখন যে বিশাল অবস্থা তাও না। আ এখন খুব কষ্টের ভিতরে আছে। ভাইয়ার বাসা কোন জায়গায়? লক্ষণ লক্ষ্মীপুর। ছেলে-মেয়ে কয়টা আপনার? ৩ মেয়ে একটা ছিল। আহ বিয়ে-শাদী হয়ে গেছে সবার? তো ভাইয়ের হচ্ছে ৩ মেয়ে, একটা ছেলে। সবারই বিয়ে-শাদী দিয়েছে। কিন্তু এখন সে আর চলতে পারে না। খুব কষ্টের ভিতরে আছে। তো এখন সমস্যা হয় কি শরীরের ভিতরে? ও কাজকর্ম করতে পারেনি। হ্যাঁ। আর হাঁটতে কি সমস্যা বেশি? সমস্যা হয় হাঁটতে। তার ছেলে-মেয়েরা কি জায়গায় ছেলে কি করে? ও ছেলে স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ে? পড়ে 4 এ। এখন 4 এ। আর মেয়েদের সব বিয়ে হয়ে গেছে? তো মেয়েদের সবই বিয়ে হয়ে গেছে। আর ছেলেটা ছোট, এখনো যে ইনকাম করবে সেভাবে এখনো বড় হয়নি, এখন ক্লাস 4 এ পড়ে। আহ, অনেক অসুস্থ এবং হাঁটতে সবচেয়ে সমস্যা হয়। পা কি জন্মগতভাবে পা সমস্যা? জি। আহ, তো, জন্মের পর থেকেই এমন অবস্থা। আর হচ্ছে ভিটে বাড়ি কি জমি জায়গা কিছু আছে? জমি জায়গা নেই, ভিটে বাড়ি যা। ভিটে বাড়ি আছে। আহ, ভিটে বাড়ি আছে, অন্য কোনো জমি নেই, কোনো কিছু করতে পারে না। মানুষের কাছে ৳২-৫ সাহায্য তুলেই তার জীবন চলে। জীবনটা খুবই কঠিন। এইসব মানুষ দেখলেই বোঝা যাবে। তো এইসব মানুষদের পাশে আপনারা থাকবেন, কিছুটা হলেও সাহায্য করবেন, কারণ এইসব মানুষগুলো খুব কষ্টে দুঃখী যন্ত্রণায় থাকে। ভালো খেতে পারে না, কাপড়-চোপড় পরতে পারে না। বাচ্চাদেরও যে সেভাবে কাপড়-চোপড় দেবে সেভাবেও দিতে পারে না। কারণ জীবনযাপন করাটাই তো কঠিন হয়ে যায়। কারণ কোনো মতে চলে। আর হচ্ছে খাওয়া-দাওয়া সেভাবে করতে পারে না। আর আপনার পোশাক পরিচ্ছদ মানুষ যদি দেয় সেভাবে ব্যবহার করে। তাছাড়া যে ভালো কোনো পোশাক কিনে ব্যবহার করবে, শিশুদের দেবে, সেভাবে আ দিতে পারে না। তো এসব মানুষদের পাশে একটু থাকবেন, কিছুটা সাহায্য সহযোগিতা করবেন। কারণ এরা বেশি কিছু চায় না। দুবেলা দুমুঠো খেতে পেলেই খুশি। মানুষের কাছে কি কোনো কিছু চাওয়ার আছে? না, সাহস চাওয়া নেই। চাইটা খুব আক্ষেপ করে বলছে, মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই। মানুষের কাছে চাইলেও তো পায় না। সেজন্য আর সেভাবে চাইতে চায় না এই মানুষটির জন্য একটু হেল্প করেন